ব্রাহ্মণবাড়িয়ায় বিয়ের ৮ দিনের মাথায় স্বামীকে হত্যা করেছেন স্ত্রী। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বিয়ের ৮ দিনের মাথায় স্বামী মোহাম্মদ হাসান মিয়াকে হত্যা করেছেন স্ত্রী জানাত আক্তার। শুক্রবার গভীর রাতে পৌর এলাকার মসজিদপাড়ায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত হাসানের বাড়ি কুমিল্লা জেলায়। তিনি আখাউড়া মসজিদপাড়ায় ভাড়া বাসায় থাকতেন। পুলিশ শনিবার ভোরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছেন। শনিবার বেলা 12টা নাগাদ থানায় কোনো মামলা হয়নি, তবে স্ত্রী জান্নাত আক্তারকে আটকের বিষয় নিশ্চিত করেছেন পুলিশ। তার বাড়ি আখাউড়া শান্তিনগরে। আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ সমীউদ্দিন আটক স্ত্রীর বরাত দিয়ে জানান, গত 9 মে তাদের বিয়ে হয়। আরেকটি ছেলের সঙ্গে মেয়েটির প্রেমের সম্পর্ক ছিল। বিয়ের পর স্বামী বেশি শারীরিক সম্পর্ক করলে সেটি মেনে নিতে পারছিলেন না। শুক্রবার রাতে একাধিকবার শারীরিক সম্পর্কে আপত্তি জানান। স্বামী এতে রাজি না হলে কৌশলে ঘুমের ওষুধ খাওয়ান। পরে বালিশ চাপা দিয়ে স্বামীকে হত্যা করেন। নুরুল ইসলাম নয়ন, দিনাজপুর নিউজ। সবকিছু মিলাই সে তার প্রতি অতিষ্ঠ বা বিরক্ত। গতকালও নাকি সে অসুস্থ ছিল, তার লো ছিল, এই সময় তার সাথে শারীরিক মিলন করেছে। সবকিছুর উপর মিলাই সে ক্ষুব্ধ হয়ে তার স্বামীকে দিয়ে সে তার ঘুম হচ্ছে না এই অজুহাতে তাকে দিয়ে কিছু ঘুমের ওষুধ কিনাই, এক পাতা ওষুধ কিনাই, ঘুমের ওষুধ, এবং ওখান থেকে 6টা ভরি কোকের। কোনো তদিক নেই, আমি দশের কাছে হাত জোর করি, বলার ভাষ্য নেই। আর কি বলবো আপনাদের কাছে? আল্লাহ যে আমার একটা ছেলে দিয়ে কায়দা নিল, এই মেয়ে যাতে কোনো ঘরে আর জন্ম না হয়, নারী যাতে কোনো কলঙ্ক না হয়, আর আমাদের পক্ষে যাতে আল্লাহ এই মেয়ের মুখ আল্লাহ না দেয়।